হঠাৎ করে জনপ্রিয় চিত্রনায়িকা পূর্ণিমা নাটকের দিকে মনোযোগী হলেন। বড় পর্দার সিনেমার পাশাপাশি তিনি ছোট্ট পর্দায়ও মনোযোগী হচ্ছেন ইদানিং। বড় পর্দার তারকাদের ছোট্ট পর্দার কাজ করা নিয়ে এক সময় টলিউডে বেশ নেতিবাচক ধারণা প্রচলিত ছিল। তবে সেই চোখ ভেঙে চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি নাটক ও টেলিফিল্মে সমান তালে কাজ করে দর্শকপ্রিয়তা ধরে রেখেছেন চলচ্চিত্র নায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। 2 দশকেরও বেশি সময়ে কেরিয়ারের কাজের মাধ্যমে পরিবর্তন নিয়ে নানা ধরনের মন্তব্য শুনলেও নিজের অভিনয় দক্ষতা ষষ্ঠ জায়গায় অছিল ছিল বলে জানিয়েছেন এই তারকা। সম্প্রতি সময়ের মুক্তি পেয়েছে তার অভিনীত চলচ্চিত্র আহারে জীবন। চলচ্চিত্রের পাশাপাশি কেরিয়ারের বিভিন্ন সময়ে নাটকের টেলিফিল্মে এমনকি ওটিটিতেও কাজ করেছেন তিনি। তবে এই পথ চলায় তাকে শুনতে হয়েছে নানা নেতিবাচক মন্তব্য। সম্প্রতি এক সাক্ষাৎকারে অতীতের স্মৃতিচারণ করে পূর্ণিমা বলেন, চলচ্চিত্রের পাশাপাশি আমি নাটক টেলিফিল্ম করেছি এক সময়। তখন অনেকেই আমাকে বলতো, তুমি সিনেমার নায়িকা, নাটক কেন করছো? ফ্রিতে দেখতে পেলে কেউ তোমাকে ফিল্মে কাজে নেবে না। তবে এমন মন্তব্যের কারণে কাজের ক্ষেত্রে নিয়ে কখনোই সংকটহীনতায় ভোগেননি তিনি। তার কাছে অভিনয়ই প্রধান। এ প্রসঙ্গে পূর্ণিমা আরও বলেন, নাটক টেলিফিল্ম এবং জায়গা ও আমার কাজ কমফোর্টের জোন। বিশেষ করে ঈদের দিনকে কেন্দ্র করে ভালো ভালো গল্পে কাজ করা আমার খুব ভালো লাগে। মাত্র 15 বছর বয়সে এ জীবন তোমাকে দিলাম সিনেমায় কাজ করে দর্শকপ্রিয়তা পেয়েছেন তিনি। 15 বছর বয়সে ফেরদৌসের বিপরীতে অভিনয় করে আর পিছনের দিকে ফিরে তাকাতে হয়নি। দীর্ঘ কেরিয়ারে রিয়াজ, মান্না, শাকিব খান, রুবেল, আমির খান সহ বিভিন্ন লেজেন্ডারি নায়কদের সাথে অভিনয় করেছেন